আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জুবাইর আহমেদ আছি আপনাদের সাথে। আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম এক্সেলের কিছু বেসিক ফর্মুলা সম্পর্কে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনুর কিছু কাজ। তো ভিডিওর প্রথমে বলে নেই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট দিবেন। তো চলুন শুরু করা যাক। তো এক্সেলে আমরা ইনসার্ট মেনুতে প্রথমেই যা দেখতে পাই এখানে হচ্ছে টেবিলের কাজ। তো টেবিল এখানে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমি আমার সেলগুলোকে সিলেক্ট করে নেব যে কোন সেল, কয়টা সেলের মধ্যে আমি কীভাবে টেবিলটা বানাতে চাই। তো এরকম আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নিয়ে এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে টেবিল, এই টেবিল অপশনে ক্লিক করলেই এরপরে যদি আমি এখানে ওকে দেই, ওকে দিলে দেখতে পাবেন এখানে টেবিল তৈরি হয়ে যাবে। এই যে টেবিল তৈরি হয়ে গেল। তো এইখানে আপনারা এই যে টেবিলের বিভিন্ন দেখবেন স্টাইল আছে, স্টাইল আপনারা ইচ্ছাগুলো চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। এই যে কাস্টমাইজ করে বিভিন্ন স্টাইলের টেবিল এখানে আছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে এই যে যে উপরে রোটা আছে এটা হচ্ছে হেডার রো। তো এখন আমি যদি চাই যে আমার এই হেডার রো, এই যে কলাম 1, কলাম 2, কলাম 3, এই রোটা আমি চাচ্ছি না, এই রোটা আমি এখান থেকে উঠিয়ে দেব। তো এটা যদি আমি এখান থেকে উঠিয়ে দিতে চাই, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন হেডার রো, এই হেডার রোতে আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে হেডার রোটা চলে গেল। এখন আমার যদি আবার মনে হয় যে না হেডার রোটা আমার প্রয়োজন, তাহলে এখানে আমি আবার ক্লিক করলে হেডার রোটা চলে আসবে। তো একইভাবে আমি যদি চাই যে আমার এই টেবিলের নিচে বটমে একটা টোটাল রো থাকবে, তাহলে সেখানে আমি এই যে এখানে এসে যদি একটা ক্লিক করি, ক্লিক করলেই এক ক্লিকের মধ্যেই কিন্তু আমি এখানে একটা টোটাল রো পেয়ে গেলাম। তো এভাবে আপনারা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে টেবিলটাকে। তো আমি টেবিলটা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পিকচার অ্যাড করতে পারেন আপনারা। তো পিকচার অ্যাড করাটা খুবই ইজি, আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। এখানে এই যে ডাউনলোড থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম। তো এই ছবিটা আমি ইচ্ছা করলে আমার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারি। এই যে দেখুন আমি ছবিটা ছোট করে নিলাম। তো এই ছবিটা আমি এখানেও ছবিটারও বিভিন্ন স্টাইল আছে, যে স্টাইলে আমি এখান থেকে কাস্টমাইজ করে আমার পছন্দ মতো স্টাইল নিতে পারি। এই যে আমি যদি চাই ছবিটা এভাবে থাকবে এরকম, আবার যদি চাই গোল ফ্রেমের মধ্যে নিব সেটাও নিতে পারি। তো আমি এই ফ্রেমটা নিলাম। তো এখান থেকে আবার যদি চান যে আপনারা ছবিটা কিছু কারেকশন করবেন, ছবিটাতে কিছু কাজ করবেন, আপনি সেটাও করতে পারেন। যেমন এখানে শার্পনেস কমানো বাড়ানো, এখানে হচ্ছে আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনার কমানো বাড়ানো, আপনি এইখান থেকেও নিতে পারেন। আবার হচ্ছে আপনি এইখান থেকেও কালার আছে, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। এরপর এখান থেকে আপনার মোর কালার আছে, এখান থেকে আপনি কালার নিতে পারেন আপনার ইচ্ছা। আপনার এখান থেকে টোটালি আপনার ইচ্ছা মতো আপনি কাজটা করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি চান যে পিকচারের বর্ডার দিবেন, তাহলে এই যে এখান থেকে আপনি পিকচারের বর্ডার দিতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি চান পিকচারে কোনো ইফেক্ট দিবেন, এই যে এখানে ইফেক্ট আছে বিভিন্ন, এই ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আপনার শ্যাডো, এই যে এরকম, তারপরে এখানে গ্লোতে বিভিন্ন আছে, এই যে দেখুন এখানে দিলে এটা পিকচারটা গ্লো হয়ে গেল। তো এরকম করে হচ্ছে আপনি এডিটটা করে নিতে পারেন। তো আমি এখন পিকচারটা উঠিয়ে দিচ্ছি। এরপর পিকচারের পর এখানে আপনার আছে শেপ, এই আপনি এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারেন, শেপ নিয়ে শেপের কাজগুলো করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় অ্যারো শেপের প্রয়োজন হয়, আপনি এখানে জাস্ট অ্যারোটা ক্লিক করে আপনি লেফট ক্লিক করে টেনে ধরে আপনার যতটুকু প্রয়োজন ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি এরকম একটা নিলাম অ্যারো। এরপর হচ্ছে আপনি এটা ডিজাইনটাও আপনি চেঞ্জ করতে পারেন, কালারটা ফিল কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখুন এখানে। এরপর আপনি চাইলে এখান থেকে এটা একটা আউটলাইন দিতে পারেন। এই যে আউটলাইন, বিভিন্ন কালারের আউটলাইন এখানে আছে দেখতে পাচ্ছেন। এবং আউটলাইনটা আপনি যদি চান যে মোটা হবে, এই যে এখান থেকে আপনি আউটলাইনের থিকনেসটাও বাড়িয়ে নিতে পারেন। তো শেপের পরে আমরা এখন চলে যাব
স্মার্ট আর্ট। এই যে স্মার্ট আর্টের মধ্যে আপনি এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে, যে এইরকম শেপের আমাদের প্রয়োজন হয়। এই শেপগুলো দেখেন এখানে অটোমেটিক তৈরি করা আছে, এখানে নতুন করে আপনার তৈরি করতে হবে না। আপনি জাস্ট এরকম, যে আমি এই সার্কেলটা নিয়ে দেখাচ্ছি, এই যে এখানে দেখুন, এখন এইখানে আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো আপনি টেক্সট এডিট করে বসিয়ে নিতে পারেন। এখানে এবিসি, এখানে ডিএফ, এখানে আপনার ইচ্ছা মতো এখানে টাইপ করে নিতে পারেন। টাইপ করে আমি যদি চাই এখন এখানে আবার আমি যে এটাকে কালার করব, এই যে ডিজাইন করে দেব, এখানে আমি এই স্টাইলটা নিলাম, এই ঘরটাতে আমি এই স্টাইলটা দিলাম। তো এরকম আপনি ইচ্ছা করলে এটা আপনার পছন্দ মতো স্টাইলগুলো করে নিতে পারেন। এরপর আমি যদি চাই এটা একটা ফিল কালার দিব, এই যে এখান থেকে আমরা ফিল কালার দিতে পারি, বিভিন্ন কালার আছে এখানে, আপনার পছন্দ মতো আপনি একটা কালার দিয়ে দিলেন। এরপর আমি এটা একটা কালার দিয়ে দিচ্ছি, এটা একটা কালার দিলাম, এখানে এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। তো এরকম আপনি আপনার পছন্দ মতো কালার করে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার পছন্দ মতো আপনার যেরকম ইচ্ছা ওরকম করে আপনি করতে পারেন। এটা খুবই ইজি, কঠিন কিছু না। এরপর হচ্ছে এখানে তেমন কোনো কাজ নেই। এরপর হচ্ছে আপনার চার্টের কিছু কাজ আছে। তো এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, আপনার কলাম টাইপের আছে, তারপর হচ্ছে আপনার ট্রি ম্যাপ টাইপের আছে, তারপরে পাই টাইপের আছে। তো আমি পাই টাইপের নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে আমি একটা এখানে চার্ট নিলাম। তো দেখেন এখানে চার্টটা এখানে ইমটি দেখাচ্ছে, কারণ চার্টের মধ্যে কোনো ডকুমেন্ট নেই। এখন ডকুমেন্ট আমাকে এখান থেকে এন্ট্রি করে দিতে হবে। তো ডকুমেন্ট মনে করেন আমি এখানে লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম, এখানে হচ্ছে চায়না লিখলাম, তারপরে এখানে আমি লিখলাম হচ্ছে ভুটান। জাস্ট আমি এই তিনটা কান্ট্রি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন বাংলাদেশে হচ্ছে 17,000 করোনা ভাইরাসের রোগী আছে, চায়নাতে আছে আপনার প্রায় 60,000 ধরলাম, ভুটানে ধরলাম যে আছে 7,000। এখন দেখুন এইখানে আমি এই যে এখানে যে ডাটাগুলো নিলাম, এই ডাটাগুলো আমি এখন এইখানে হচ্ছে এন্টার করে দেব। ডাটাগুলো এন্ট্রি করার জন্য আমার কি করতে হবে, প্রথমে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এই যেখানে সিলেক্ট ডাটাই সিলেক্ট ডাটা অপশনটি, যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডাটা, এই অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট আপনার মাউসের লেফট ক্লিক করে টেনে ধরে এই ঘরগুলো সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করলে এই যে দেখুন এখানে আপনার এই যে চার্টটি চলে আসলো। তো এইভাবে করে আপনারা চার্টটিকে তৈরি করে নিতে পারেন। শুধু জাস্ট এখান থেকে যে ডাটাটা আপনারা এখানে লিখবেন সেটা এখানে এন্ট্রি করে দিলে বাস হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ইনসার্টে এখানে তেমন কোনো কাজ এদিকে নেই। আপনার যে লিঙ্কের একটু কাজ আছে, হাইপার লিঙ্ক। তো এই হাইপার লিঙ্কটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করেছি ওই রকমই। যেমন আমি একটা ঘরে আমি এটা কেটে দিচ্ছি, আবার দেখাচ্ছি। আমি এখানে লিখলাম গুগল। তো আমি এখন চাচ্ছি যে এই গুগলে যদি কেউ ক্লিক করার সাথে সাথে যে google.com-এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। তো এর জন্য আমার এই সেলটাতে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার জন্য আমরা এই লিঙ্কটা ইউজ করি। আমরা এই যে লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে এখানে হচ্ছে জাস্ট আমরা অ্যাড্রেসটা লিখে দেব। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসের ঘরে www.google.com, এখানে আমরা হচ্ছে ওকে করে দিলাম। এখন দেখুন এই যে ঘরটা হচ্ছে আপনার নীল হয়ে গেছে। এখন এইখানে আমি যদি জাস্ট একটা সাধারণত ক্লিক করার সাথে সাথে আমার দেখেন যে google.com-এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে আমার নেটটা একটু স্লো, তাই একটু সময় নিচ্ছে। এই যে দেখুন চলে আসছে, কিন্তু আমার অটোমেটিক এখানে ব্রাউজার ওপেন হয়ে ব্রাউজারে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে google.com-এর যে হোম পেজে চলে আসলো। তো এইভাবে করে আপনারা হাইপার লিঙ্কও করে নিতে পারেন।
তো ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। জি, ধন্যবাদ সবাইকে।